ডক্টর অঙ্কিতা পুরকায়েত। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ডেসক্রিপশন দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছো কোন দিন এটা। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। দিদির কনভোকেশন ছিল 2 মে। আমি তার আগের দিনই চলে গেছিলাম ওর হোস্টেলে, আর বাকিরা এসেছিল পরের দিন সকালে। আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি অডিটোরিয়ামের দিকে, যেখানে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এটা হলো মেন গেট, যেটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর ভিতরটাও খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল ফ্লাওয়ার দিয়ে। পাশে আর একটা ফটো কর্নার ছিল, যেখানে দিদি ফটো তুলছে। তো চলো এবার যাওয়া যাক অডিটোরিয়ামের ভিতরে। এখানে একে একে সমস্ত প্রফেসরদের ওয়েলকাম করা হচ্ছে, যারা ডক্টরসদের কনভোকেটেড করবেন। Juniors and friends, the convocation ceremony of the 184th batch of Medical College, Kolkata. It all starts with a dream each of you saw as kids, a dream that each of you fulfilled through 5.5. ফার্স্টে ছিল ওথ টেকিং সেরিমনি, আর তারপরে ছিল কনভোকেশন। Now, if I carry out this oath and break it not, may I gain reputation among my peers, those physicians in whose steps I walk. দিদি এখানে গাউনটা পরে রেডি হয়ে নিচ্ছে, ওর সিরিয়াল নাম্বার 4। And the moment is here when I really feel very proud for her. ডক্টর অঙ্কিতা পুরকায়েত। এই মোমেন্টটায় যিনি সব থেকে বেশি হ্যাপি হতেন, প্রাউড ফিল করতেন, তিনি আজ হয়তো নেই, বাট স্টিল আমি জানি বাবা যেখানেই থাকুক না কেন, বাবা খুব হ্যাপি ফিল করেছে। কনভোকেশনের পর দিদির সিনিয়র, জুনিয়র, কো ইন্টার্ন সবার সাথে ফটো তুলছিল। আর তারপর আমরা ফ্যামিলি ফটো তোলার জন্য চলে গেছিলাম ওপরে, যেখানে কলেজ থেকে অফিসিয়ালি ফটো তোলা হচ্ছিল। মামা, মাসি, রিমি, অভিজিৎদা সবার সাথে আমরা সেখানে ফটো তুলেছিলাম। এখানে দিদি বাইরে বেরিয়ে কিছু ফটোশ্যুট করছিল, আর তারপরে ওদের গ্রুপ ফটো তোলার জন্য আমি চলে গেছিলাম ওদিকে। সুন্দর এক্সকিউজ দিয়েছিলাম যে আমার ছবিটা দিদির কাছে, কিন্তু দিদি এত ভালো, দিদি খুলে দিয়ে দিয়েছে। এখানে আবার চলে এসেছি ফটোশ্যুট করার জন্য, যেখানে ফটোর ব্যাকগ্রাউন্ডে মেডিকেল কলেজ হসপিটালটা দেখা যাবে। তোমরা তো ভাবছো এত ফটো নিয়ে করবেটা কি, এত কেন ফটো তুলছে সারাদিন ধরে। 5.5 ইয়ার্সের অনেক হার্ডওয়ার্কের পরেই দিনটা এসছে। সো ফটো তো বানতে হ্যাঁ বস। দুজনে একদমই টায়ার্ড, একজন পোজ দিতে দিতে আর একজন ফটো তুলতে তুলতে। তো যাই হোক, সমস্ত টায়ার্ডনেস কাটিয়ে দিদি আমাকে আর কিছু জুনিয়র্সকে নিয়ে ট্রিট দিতে নিয়ে গেছিল। তো সেটা আসছে পরের কোনো মিনি ব্লগে। টিল দেন বাই, অ্যান্ড ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।